ওয়েলকাম টু লার্ন উইথ কেস। আজ তোমাদের দেখো প্রপোর্শন পড়াবো। তার আগে আমি বেসিক কিছু আইডিয়া বলে দেওয়া হবে। আগে আমরা কি পড়েছি? অনুপাত পড়েছি না? অনুপাত মানে কি বলেছিলাম, কি গো দুটা জিনিসের মধ্যে তুলনা। যেমন বলেছিলাম কি গো, একটা 3 হলে আর একটা 5 হবে, তাই না? ধরো বললাম তোমার কাছে কি 30 কেজি আলু আছে, অন্যজনের কাছে 50 কেজি আলু। তাহলে তাদের অনুপাত কি হতো? 30:50। তাহলে এটা কেটে যেত, তাহলে কত হতো? 3:5 হতো। মানে কি, তোমার কাছে যদি 3 থাকে, অন্যজনের কাছে কত থাকবে? 5 থাকবে, তাই না? এটাকে কি বলা হয়? অনুপাত। এবার সমানুপাত জিনিসটা কি গো? না, দুটা অনুপাত যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো? তারা কি সমানুপাতে আছে। মানে কি গো? মানে বললাম ধরো 3:5, সে কি লিখতে পারি গো? 12:20। দেখো তো এই অনুপাতটা কত গো? 3:5 আছে না? আবার যদি এই অনুপাতটাকে দেখো, দ্বিতীয় অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো তো 4 দিয়ে কাটলে 4×3 = 12, 4×5 = 20। তাহলে দেখো এটাও 3:5। আবার কি এটাকেও যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাও কি গো 3:5 হচ্ছে। তখন কি বলবো? যে কি বলবো তখন? 3, 5, 12 আর 20 কি গো সমানুপাতে আছে তারা। বোঝা গেল? তাহলে কি শর্তে এটা হতে পারে যে তারা সমানুপাতে আছে? আমরা বুঝবো কি করে? বুঝবো কি করে? ধরো আবার একটা উদাহরণ বললাম। চারটা ধরো সংখ্যা আছে, কি বললাম? এ, বি, সি আর ডি, তাই না? ধরো বলে দিলাম এ বি সি ডি আর ইন, কি বললাম? প্রপোর্শন, মানে কি তারা সমানুপাতে আছে। যদি হয় তাহলে কি হবে গো? এ বাই বি সমান কি হবে গো? সি বাই ডি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি গো? দেখো এটা একটা লিখতে পারি, এডি সমান কি লিখতে পারি? বিসি, তাই না? তাহলে দেখো প্রথমটা ইন্টু চতুর্থ সমান কি গো? দ্বিতীয় ইন্টু তৃতীয়। বা কি বললাম, যে প্রথম বাই দ্বিতীয় যা হবে সমান কি হবে? তৃতীয় বাই কি হবে? চতুর্থ হবে। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলেই কি বলবো? যে তারা, যে পরপর যে চারটা সংখ্যা দেওয়া আছে, তারা কি গো? তারা কোথায় আছে? তারা বলবো সমানুপাতে আছে। বোঝা গেছে? তাহলে দেখো আগের যেমন উদাহরণটা ধরেছিলাম, কি ধরেছিলাম? 3, 5, 12, 20 ধরেছিলাম। এবার দেখো প্রথম চতুর্থটা গুণ করো, কত? 60 হচ্ছে। আবার দেখো 5 12 গুণ করো, এটাও কত? 60 হচ্ছে। তাহলে আমরা কি যে কোনো একটা ধরে আমরা করতে পারি, প্রথম বাই দ্বিতীয় সমান কি হবে? তৃতীয় বাই চতুর্থ হবে। অথবা কি প্রথম ইন্টু চতুর্থ সমান কি দ্বিতীয় ইন্টু তৃতীয় হবে। তাহলে কি বলবো? এই শর্তটা যদি তারা পূরণ করে তাহলে কি বলবো? না তারা সমানুপাতে থাকবে। বোঝা গেল? এইটা কি গো? এইটাকে একটা অনুপাত বলতে পারে, আবার কি এইটাকে একটা অনুপাত বলতে পারে। এই দুটা যখনই সমান হয়ে যাবে তখন কি আমরা এটাকে লিখি যে দ্য সেম অ্যাজ, তখন কি এইচ টু বি সেম অ্যাজ সি এইচ টু ডি। মানে কি এটা সমান এটা। তখনই কি বলবো? এইটা একটা কি প্রপোর্শনে আছে বা তারা সমানুপাতে আছে। বোঝা গেল? এবার এখান থেকে তোমাকে কি কি বলতে পারে? বলতে পারে ধরো তোমাকে বলে দিবে কি, এটা ধরো বলে দিল, বলে দেবে ধরো একটা বলে দিল 4, এটা বলে দিল ধরো 12, এটা বলে দিল ধরো 5। তাহলে বললো যে এইটা এক্স, এক্সটা তাহলে কত হবে? বোঝা গেল কি বললাম? না, তোমাকে কি বলে দেবে 4, 12, 5, এক্স এরা কি গো সমানুপাতে আছে। ধরো তোমাকে বলে দিল এরা সমানুপাতে থাকলে তাহলে কি বলবে তোমাকে? এক্স এর মান বের করতে বলবে। বোঝা গেছে? অথবা কি বলে দেবে, আচ্ছা এটা যদি বের করে কি হবে? তাহলে আমরা জানি কি প্রথমটা বাই দ্বিতীয়টা সমান কি গো? দ্বিতীয়টা বাই কি হয়? চতুর্থ হয়। তাহলে দেখো তো 4×3 = 12। তাহলে x সমান কি হচ্ছে গো? 5×3 মানে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে কি কখনো কি লাস্ট লাস্ট পদটা বলে দেবে, তাহলে এইটা কত? 15। কখনো কি বলে দেবে 4, এটা কত? 12। এইটা বলে দেবে ধরো y, এইটা বলে দেবে আছে ধরো 15। তাহলে তোমাকে কি বলবে? y এর মানটা বের করতে বলবে। কখনো কি বলে দেবে 4, ধরো এটা ধরো জেড,
এটা ধরো 5, এটা 15, তোমাকে কি এই দ্বিতীয় পদটা বের করতে বলতে পারে। বুঝা গেছে? তাহলে আমরা খুব সহজে কি 4টার মধ্যে যেকোনো একটা পদ বের করতে বললে আমরা বের করতে পারবো। বোঝা গেল? তাহলে দেখো আমরা যদি যাই উদাহরণে, দেখো যেমন এই অঙ্কটা দেখো বলেছে 2, 7, 14 চতুর্থ সমানুপাতি কোনটা? চতুর্থ সমানুপাত বলতে কি গো? মানে কি চতুর্থ পদটা, তাই না? ধরো এইটা 2, 7, 14 আর কি এক্স আছে, তার মানে কি এক্সটা আমরা জানি না। বোঝা গেছে? তাহলে এইটা আমাকে বের করতে বলছে। তাহলে কি হবে গো দেখো, 2 আছে, 7 আছে, আর কত 14 আছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 2/7 সমান কি লিখতে পারি 14 বাই, ধরো যেটা জানি না ওটা কত এক্স। তাহলে যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 7 14, তাহলে এক্স সমান কত, 7 ইন্টু 7 মানে কত, 49। মানে কোন অপশনটা হচ্ছে গো, সি অপশন। বোঝা গেছে? এগুলো খুব সহজেই করা যায়, এই জন্য এটা তোমাদের লাস্টে করালাম। তারপরে এই যেমন দেখো এটা দিয়ে দিচ্ছে 5x 10.5 14.7 এরা সমানুপাতে থাকলে এক্স সমান কত? তাহলে কি আমাকে এক্স এর মানটা বের করতে বলছে। কিভাবে করব, দেখো 5/x সমান কি লিখবো, 10.5 বাই কত গো, 14.7। এবার দেখো এই দশমিক এই দশমিক কি উঠে যাবে, 5 দিয়ে যদি কাটি কত হবে, 5 দুগুণে 10, 5 একে 5। এবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 2 একে 3, আবার যেটা 7 4 11 একে 12, দুটোই কি 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, এটা কত হবে, 3 4 12, 3 9 27। আবার দেখো 7 7 49, তাই না? তাহলে x সমান কত গো, এধারে 1 আছে দেখো কিছু নেই, মানে তাহলে x সমান কত হবে, 7 হবে। তাহলে কোন অপশনটা হবে গো, বি এর অপশনটা। বোঝা গেল? তাহলে কি তোমাকে যে কোনো এরকম বলে দেবে চারটা সংখ্যা, চারটা সংখ্যার মধ্যে কি যে কোনো একটা কি তোমাকে বের করতে হবে, তিনটা বলে দেবে যে কোনো একটা বের করতে হবে, তাহলে কি আমরা খুব সহজেই বের করতে পারবো। বোঝা গেছে? তো দেখো তারপরের অঙ্কটা দেখো, একই রকম দেখো ওয়াই 289, 55, 285 এরা সমানুপাতে থাকলে ওয়াই সমান কত? একই রকম করব, ওয়াই বাই কত গো, 289 সমান কি 55 বাই কত গো, 85, তাই না? এবার দেখো 5 দিয়ে কাটাতে, দেখো 5 11, 55, 5 17, 85। আবার দেখো 17 দিয়ে এটা কাটবে, 17 কে 17 বিয়োগ করলে কত, 11, 17 সাথে 119। তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, 17 ইন্টু 11 মানে কত গো, 17 একে 17, 17 একে 17 একে 18, তাহলে কত 187। কোন অপশনটা, সি এর অপশনটা হবে। বোঝা গেল? তাহলে যে কোনো চারটা পদের মধ্যে তিনটা দিয়ে দিবে, একটা বের করতে বলবে, আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। তারপরে বলেছে দেখো 16 36 এর তৃতীয় সমানুপাতি আছে। তৃতীয় সমানুপাতির ধারণাটা একটু বলে দিই। ধরো তোমাকে কি তৃতীয় সমানুপাতি বলতে কি, যখন ধরো বলবো আমরা এ, ধরো বি, সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি মানে মানে কি, যারা ধরো 11 12 ই পড়েছো, সায়েন্সে পড়েছো, তারা জানো ক্রমিক সমানুপাতিটা কি। মানে ধরো বলে দিলাম 2, এটা কত 4, তাহলে এটা কত হবে 8। মানে কি গো, তাদের মধ্যে যে অন্তর সেটা কি গো সমান হবে। মানে কি অন্তর বলতে কি গো, আমরা গুণোত্তর প্রগতি পড়েছি। মানে কি দ্বিতীয়টা বাই প্রথমটা সবসময় কি, মানে ধরো 2 4, তাহলে 4/2 করলে কত হবে, 2 হবে। আবার দেখো 8 যদি 4 করি কত হবে, 2 হবে। তাহলে কি গো, দেখো একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে 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 যাচ্ছে, তাই না? দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে কত 4 হয়, আবার 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 8 হয়ে যায়। তাহলে এর পরেরটা কত হবে, 2 যদি গুণ করি তাহলে কত হবে, 16 হবে। এইভাবে যদি থাকে তাহলে সেগুলোকে কি বলবো আমরা, ক্রমিক সমানুপাতি বলবো। বোঝা গেছে? মানে কি একটা নির্দিষ্ট ক্রমে গুণ হয়ে হয়ে যাবে। বোঝা গেছে? এটাকে কি বলবো তখন, ক্রমিক সমানুপাতি, বা কি বলবো, কন্টিনিউড প্রপোর্শন। বোঝা গেছে? তাহলে কি বললাম, যে ধরো একটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এবং কি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, কি বললাম, ক্রমিক সমানুপাতি হয়, মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু গুণ হয়ে হয়ে যাবে। মানে কি প্রথমটার সঙ্গে
যদি আমি এক্স গুণ করে দ্বিতীয়টা পাই, তাহলে দ্বিতীয়টার সঙ্গে আমি এক্স গুণ করে তৃতীয়টা পাবো। বোঝা গেছে? তোমাকে বলে দিলাম 4, এটা ধরো 12, তাহলে তৃতীয়টা কি হবে? এর সঙ্গে কত গুণ করা হয়েছে? 3, তাহলে কি তৃতীয়টাও কি দ্বিতীয়টার সঙ্গে 3 গুণ করে পাবো? 36। তারপরে কি গো? এটাও 3 গুণ করে পাবো কত? 108। বোঝাতে পারলাম? তাহলে আমি বলতে চাইছি, যদি তারা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কি বললাম? যদি ধরো এ, বি, সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, বা যদি এরা কি কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকে, মানে কি, বা ধরো এ বি সি আর ইন কি কন্টিনিউড প্রপোর্শন, মানে কন্টিনিউ হবে একটা নির্দিষ্ট ক্রমে। যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? বিটাকে কি বলবো? বিটা দেখো মাঝখানে আছে, তাহলে ওটাকে কি বলবো? মধ্য সমানুপাতি। কি বলবো? মধ্য সমানুপাতি। একে ইংরেজিতে কি বলা হয়? মিন প্রপোর্শনাল। বোঝা গেছে? দেখো এটা লাস্টে আছে বা 3 নম্বরে আছে, এই জন্য কি বলবো? তৃতীয় সমানুপাতি। কি বলবো? থার্ড প্রপোর্শনাল। বোঝা গেছে? তাহলে যে কোনো তিনটা সংখ্যা যদি তৃতীয় সমানুপাতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি গো? এটা লিখতে পারি, এ বাই বি সমান কি গো? বি বাই সি। বোঝা গেছে? কি ছিল? ধরো আমি কি উদাহরণ লিখছিলাম? 4, 12 আর কত? 36 লিখছিলাম। এবার দেখো তো, 4/12 সমান কি লিখতে পারি? 12/36। এবার দেখো, দেখো একই হবে। 3, 12, 3 36। বোঝা গেছে? তাহলে যদি তিনটা ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই বি সমান বি বাই সি। তাহলে কি লিখতে পারি এখান থেকে? বি স্কোয়ার সমান কি গো? এসি। বা বি সমান কি লিখতে পারি? √ওভার এসি। বোঝা গেছে? যেখানে বিটা কি গো? মধ্য সমানুপাতি। বোঝা গেছে? আর সিটা কি? থার্ড প্রপোর্শনাল, মানে কি তৃতীয় সমানুপাতি। বোঝা গেছে? তাহলে বি সমান কি পাবো? √ওভার এসি। বোঝা গেছে? তো দেখো, আমরা যদি দ্বিতীয় সমানুপাতির অঙ্ক করি, তাহলে আমরা করতে পারবো। দেখো, যেমন ধরো এই অঙ্কটা দিয়ে দিয়েছে, কি গো? 16/36 তৃতীয় সমানুপাতি আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি গো? 16 আছে, 36 আছে, আমি কি এইটা জানি? তাহলে কি আমরা দুভাবে করতে পারি। কি বলেছিলাম? বি স্কোয়ার, মানে কি 36 এর স্কোয়ার সমান কি এসি। তাহলে কত? 16 ইন্টু কত? এক্স। তাহলে এক্স সমান কি হবে? 36 এর স্কোয়ার বাই 16। বাকি লিখতে পারি 36 ইন্টু 36 বাই 16। তাহলে কত হবে? দেখো, 4 4 16, 4 9 36, 4 9 36, তাহলে 9 কত গো? 81। তাহলে এক্স সমান কত গো? 81। ভাবে করতে পারি। আরেকটা নাহলে কিভাবে করতে পারি? আমরা যদি কি বলেছিলাম, যে তিনটা যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে কি লিখতে পারি? 16/36 সমান কি লিখতে পারি? 36/x, এটাও লিখতে পারি। তাহলে দেখো উত্তর একই আসবে, তুমি কি দুভাবে করতে পারো। 4 4 16, 4 9 36, আবার দেখো 4 9 36। তাহলে x সমান কত? 9 × 9 মানে কত? 81। তাহলে কোন অপশনটাও একই, উত্তর একই হবে, 81। বোঝা গেল? কখনো কি বলতে পারে? মধ্য সমানুপাতি নির্ণয় করতে পারে, বলতে পারে। ধরো যেমন এর পরেরটাই আছে, দেখো 16/36 মধ্য সমানুপাতি কি হবে? তাহলে কি গো? তার মানে কি মাঝখানেরটা দেওয়া নেই, মানে কি গো? এক্স। কি গো? এইটা, এই দুটো দেওয়া আছে, মাঝখানেরটা দেওয়া নেই। তাহলে কি মাঝখানেরটাকে কি বলছিলাম? মধ্য সমানুপাতি। তো সমানুপাতি হবে। তাহলে দেখো আমরা কি বলেছিলাম? এক্স স্কোয়ার মানে কি বলেছিলাম? এসি। তাহলে 16 × 36, তাহলে এক্স সমান কি হবে? 16 × 36। তাহলে দেখো 16 বর্গমূল কত? 4। আর 36 বর্গমূল কত? 6। তাহলে দেখো 4 6 কত গো? 24। তাহলে এক্স সমান কত হবে? 24 হবে। তাহলে মধ্য সমানুপাতি কত হলো গো? 24 হলো। বোঝা গেল? এগুলা জাস্ট খুব সোজা অঙ্ক, জাস্ট কি কিছু নিয়ম জানলেই তোমার হবে, একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু তুমি সবগুলো করতে পারবে। বোঝা গেছে? তাহলে দেখো এক্স সমান কত হচ্ছে? 24। বা ধরো মধ্য সমানুপাতি কত? 24। দেখো পরের অঙ্ক দেখো, বলেছে যদি এ এ যদি 4 6 এর তৃতীয় সমানুপাতি হয়, এবং বি যদি 8 18 20 এর চতুর্থ সমানুপাতি হয়, তাহলে তবে নিচের কোনটি সত্য? তাহলে কি গো? 4 6 এর, এ বলছে 4 6 এর তৃতীয় সমানুপাতি। তাহলে কি গো? এ সমান কি লিখতে পারি? বা কি লিখতে পারি? 4 তৃতীয় সমানুপাতি বলেছে, তার মানে কি গো? তারা কি গো? কন্টিনিউয়াস প্রপোর্শনে আছে। তাহলে কি লিখতে পারি? 4/6 সমান কি লিখতে পারি? 6/8, এটা লিখতে পারি।
তাহলে দেখো যদি কাটাকাটি করি কি হবে, 2 2 4, 2 3 6, আবার কত 2 3 6, তাহলে এ সমান কত হচ্ছে গো 3 × 3 মানে কত 9। তারপরে বলেছে বি যদি 8 18 20 এর চতুর্থ সমানুপাতি, তাহলে দেখো 8 বাই কত 18 সমান কি গো 8 বাই 18 সমান কত 20 বাই চতুর্থ সমানুপাতি বলেছে বি, তাহলে এখানে কি লিখবো বি লিখবো। তাহলে দেখো যদি কাটাকাটি করি দেখো 4 2 8 কত গো 4 5 20, 2 9 18, তাহলে বি সমান কত গো 5 × 9 মানে কত গো 45, তাই না? তাহলে এ সমান কত গো 9, বি সমান কত 45, তাহলে দেখো তো প্রথমের অপশনটা এ সমান 3, তাহলে 9 সমান 3 × 45, এটা কি হবে 45 3 135, তাহলে এটা হবে। বি সমান 5 এ, বি সমান কত গো 45, 5 এ মানে কত 5 × 9 মানে কত 45, তাহলে কি গো এই অপশনটা ঠিক আছে, মানে কোনটা হবে বি এর অপশনটা হবে। দেখো এই অপশনগুলোকে চেক করা হবে না, এ সমান 4b হবে না, বি সমান 7 এ হবে না, চেক করবে হবে না, তাহলে কোন অপশনটা বি এর অপশনটা, বোঝা গেল? তারপরে বলেছে দেখো যদি এক্স 16 36 এর সমানুপাতি হয় এবং 4 9 ওয়াই 27 এরা সমানুপাতে থাকে তবে নিচের কোনটি সত্য। তাহলে কি মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, তার মানে কি মাঝখানেরটা, তাহলে কি করেছিলাম 16/x সমান কত x/36, তাহলে x সমান কি হবে গো 36 × 16, তাহলে দেখো 4 × 6 মানে কত গো 24। তারপরে বলেছে 4 9 ওয়াই 27 এরা যদি সমানুপাতে থাকে তার মানে কি গো 4/9 সমান কি গো y/27, তাই না? কারণ কি এরা সমানুপাতে আছে বলছে, তাহলে যদি কাটাকাটি করো দেখো 9 3 27, তাহলে y সমান কি গো 4 × 3 মানে কত 12, তাহলে দেখো কি কি বলতে পারি x সমান 24 আর y সমান 12, তাহলে আমরা বলতে পারি এটা কি বলতে পারি x সমান কি গো 2y বলতে পারি, তাই না? x সমান কত গো 24, 2 y মানে কত 12, তাহলে 24 সমান 24 হচ্ছে, তাহলে কোন অপশনটা হবে দেখো এর অপশনটা হবে x সমান 2y, বোঝা গেছে? নাহলে মান বসাবে x এর মান কত 24, তারপরে দেখো 2 আর y এর মান কত 12, যদি আমরা গুণ করি 24 হচ্ছে। দেখো বি, বি এর যদি অপশনটা করি x সমান কত গো 24, 3 × 12 যদি করি 36, তাহলে দুটো কি সমান হচ্ছে, তাহলে হবে না। এইভাবে কি সি ডিও হবে না, তাহলে কোন অপশনটা হবে 7 এ হবে, বোঝা গেছে? খুব সোজা, জাস্ট তোমাকে কি এই কনসেপ্টটা জাস্ট বুঝতে হবে যে তৃতীয় সমানুপাতিটা কি, আর ধরো চারটা যদি সমানুপাতে থাকে সেখান থেকে কি যে কোনো একটার পদ তোমাকে নির্ণয় করতে হতে পারে, বোঝা গেল? দেখো তারপরের অঙ্কটা দেখো বলেছে 5 11 9 18 এদের প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে এরা সমানুপাতে থাকবে, মানে কি গো এদের সঙ্গে কিছু একটা যোগ করতে হবে তবেই কি গো তারা সমানুপাতে থাকবে, মানে কি গো মানে যদি ধরো এক্স যোগ করি কি হবে 5 + x বাই কি হবে 11 + x, তাই না? কি বলছে এদের সঙ্গে কিছু একটা যোগ করতে হবে তবেই সমানুপাতে থাকবে, তাহলে যদি আমি এক্স ধরি, যদি এক্স যোগ করব তাহলে আমরা কিভাবে লিখবো 5 + x প্রথমটা বাই দ্বিতীয়টা সমান কি হবে 9 + x বাই কত 18 + x, তাই না? তাহলে কি গো এবার তোমাকে এখানে কি করতে হবে, এখান থেকে কি এটা এধারে গুণ করব এধারে গুণ করব, তারপরে কি তোমাকে সমীকরণ বের করে কি তোমাকে এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এভাবে আমরা না করে আমরা কি করব অপশান ধরে করব, খুব সহজ, ঠিক আছে অপশান ধরে করব। তাহলে অপশান ধরো এক একটা অপশান ধরো, যদি আমরা কি অপশান ধরে করি, যদি আমরা অপশান ধরে করতে চাই তাহলে দেখো এককে যদি আমরা ধরি এক, আমরা কি যদি ভাবি যে আমরা এক এক অপশনটা কি ঠিক হবে, তাহলে দেখো 5-এর সঙ্গে এক যোগ করলে কত হবে 6, 11-র সঙ্গে এক যোগ করলে কত হবে 12, 9-এর সঙ্গে এক যোগ করলে 10, 18-র সঙ্গে এক যোগ করলে কত 19, তাহলে যদি সমানুপাতে থাকার শর্ত কি গো প্রথম বাই দ্বিতীয়, তাহলে দেখো 6/12 মানে কত হবে হাফ, সমান কি তৃতীয় বাই চতুর্থ হয় তাহলে 10/19, কি এটা কি হাফ হবে, হবে না, তাহলে কি প্রথম অপশন হলো না। তাহলে দ্বিতীয় অপশন দেখো 2 যদি যোগ করি তাহলে এটা কত হবে 7 আর 13, তার মানে প্রথম বাই দ্বিতীয় কত হবে গো 7/13, দ্বিতীয়টা দেখো তো কত হবে 11 বাই কত 18 2 20, তাহলে দেখো এটা কি এই দুটো সমান হচ্ছে কি, তাহলে এই অপশনটাও হবে না। তৃতীয় অপশন দেখো 3 3 যদি যোগ করি এটা কত হবে 8, 11-র সঙ্গে 3 যোগ করলে কত 14, আবার 9-এর সঙ্গে যদি 3 যোগ করি 12, 18-র সঙ্গে 3 যোগ করি তাহলে 21, তাহলে দেখো এগুলাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো তো 2 4 8, 2 7 14,
তাহলে কি করবো, 4/7 হবে। এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 3×4 = 12, 3×7 = 21, তাহলে এটা কত, 4/7 হচ্ছে, তাই না? তাহলে দুটা কি সমান হচ্ছে, a/b সমান কি c/d। তাহলে আমাকে কত যোগ করলে পাচ্ছে, 3 যোগ করলে, তাহলে কোন অপশনটা হবে, ডি এর অপশনটা হবে। বোঝা গেল কিভাবে অপশন ধরে করতে হবে। সব অপশানগুলো দেখব আমরা, খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারবো। অপশান ধরবো, a/b বের করবো, c/d বের করবো, যেটাই সমান হবে কি সেটাই দাগ দিয়ে দেবো। বোঝা গেছে? আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটা মনে রাখতে পারলে তো ভালো হয়, কিন্তু মনে রাখতে পারবে কিনা দেখো। ধরো বললাম, কি করবো গো? প্রথমে কি করব, ধরো তুমি অপশান ধরে করতে চাইছো না, তাহলে কি করবে? প্রথমে কি করবে গো? করবে কি, তৃতীয় মাইনাস প্রথম যদি করি কত হবে গো? দেখো তো, 9 - 5 কত হবে গো? 4 হবে না? তারপরে দেখো, চতুর্থ মাইনাস দ্বিতীয় সমান কত হবে গো? 7 হবে না? তাহলে একটা 4 হলো আর একটা কি 7 হলো, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি গো, এটাকে এবার কিভাবে লিখবো, এটাকে কি লিখবো, 4/7 লিখবো। বোঝা গেছে? 4/7 লিখবো। এরপর কি করবো গো? দেখবো, কি দেখবো, না প্রথম আর দ্বিতীয়র মধ্যে ফারাকটা কত গো? 6, তাই না? তাহলে প্রথম আর দ্বিতীয়র মধ্যে ফারাকটা কত গো? দেখো, 5 আর 11 ফারাকটা কত? 6। তাহলে যদি আমরা এটা করতে চাই কত হবে গো? দ্বিতীয় মাইনাস যদি আমি প্রথম করতে চাই কত হবে? 6 হবে, তাই না? তাহলে কি এরকমই কি দেখছো আমাকে কতগুলো স্টেপ মনে রাখতে হচ্ছে। এভাবে করলেও হবে, কিন্তু এভাবে করলে কি তোমাকে কিন্তু অনেকগুলো স্টেপ মনে রাখতে হবে। তারপরে কি করব, আমরা কি যাতে এর সমান হয় আমরা সেই অনুযায়ী ওটা সেই ভগ্নাংশে করতে হবে। ঠিক আছে, যাতে ওই পার্থক্যটা হয়। বুঝা গেল? এভাবে এই জন্য আমরা করব না, এটা খুব লেন্দি প্রসেস এটা। আর তোমাদের কি এর থেকে কিন্তু কঠিন কিন্তু পড়বে না ডাব্লিউ। তাহলে দেখো, এটা যদি আমরা করতে চাই, দেখো কি হবে, এদের থেকে কত বিয়োগ করলে এরা সমানুপাতে থাকবে? 33, 53, 82, 137। তাহলে দেখো বিয়োগ করতে বলেছে এখানে। তাহলে কি প্রথম অপশনটা যদি ধরি, তাহলে কি কি ধরবো গো? এটা 28 হবে। এটা কত হবে? 48 হবে। এটা কত হবে? 77 হবে। এটা কত হবে? 132 হবে। যদি আমি প্রথম অপশনটা ধরি, প্রথম অপশন ধরে করি, তাহলে বিয়োগ করতে হবে। এদের থেকে কত বিয়োগ করলে তাহলে কি বিয়োগ করে তারা সমানুপাতে থাকবে। তাহলে যদি প্রথম অপশনটা ধরি, তাহলে 28/48, দেখো তো যদি কাটাকাটি করি, 4×7 = 28, 4×12 = 48, আবার যদি 7 দিয়ে কাটি, দেখো 7, 11 × 77, তারপরে কত, 7 × 1 = 7, 7 দিয়ে কাটবে না, 11 দিয়ে কাটবে, দেখো 11 × 7 = 77, 11 × 12 = 132। তাহলে দেখো, প্রথমটা বাই দ্বিতীয়টা সমান কি গো, তৃতীয়টা বাই চতুর্থটা, মানে কোন অপশনটা হবে গো? এই অপশনটাই হবে। তাহলে প্রথমটাই আমরা পেয়ে গেলাম। বুঝা গেছে? ওরকম করলে কিন্তু অনেক, মানে কি বলবো, প্রসেসটা অনেক কিন্তু তোমাদের লেন্দি হয়ে যাবে। বুঝা গেছে? ওই প্রসেসও হবে, এই জন্য আমি কিন্তু দেখাচ্ছি। ওই প্রসেসটা করলে অনেক মানে বড় হবে। ঠিক আছে? আর এই জন্য এটাকে কি সবচেয়ে ভালো কি হবে, অপশন ধরে করো। বুঝা গেছে? করতে পারো, অবশ্যই করতে পারো। দেখিয়েই দিই, ধরো যারা পারবে করবে। তাহলে আমার প্রথম কাজ কি হবে বললাম, প্রথম কাজ হবে তৃতীয় মাইনাস কি বললাম প্রথম করব, আর একটা কি বললাম, চতুর্থ মাইনাস কি করব দ্বিতীয় করব।
তাহলে সমান কি হবে গো? তৃতীয় মাইনাস প্রথম করলে কত হবে? দেখো 4 হবে এটা, আর চতুর্থ মাইনাস দ্বিতীয় করলে কত হবে? 7 হবে, তাই না? এবার দেখো এই যে এবার কি করব, এটা কি ধরো 1 নম্বর স্টেপ হলো, এগুলো কি তোমাকে কিন্তু মাথায় করতে হবে, তবে যেই কিন্তু এটা তাড়াতাড়ি করা যাবে, নাহলে কিন্তু করা যাবে না। তারপরে কি করব, না কি করব, না দ্বিতীয় মাইনাস কি করব, প্রথম করব। মানে কত হবে গো? দেখো 11 - 5 করলে কত হবে? 6 হবে। তৃতীয় স্টেপটা কি করব, আমরা যেই যে প্রথমটাই যে ভগ্নাংশটা পেলাম তাদের মধ্যে কি লব হরের পার্থক্য দেখব, লব মাইনাস হর, বা ধরো হর মাইনাস লব, যেটা বড় ছোট হবে আর কি। বুঝা গেছে? তাহলে দেখো 7 - 4 মানে কত হবে? 3 হবে, তাই না? এবার দেখবো আমি 2-এ যেটা পেয়েছি আর 3-এ যেটা পেয়েছি তাদের মধ্যে মানে ভাগ করলে কত হচ্ছে, দেখো 6 বাই যদি 3 করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে এই 2টাকে কি এই প্রথম ভগ্নাংশে গুণ করবো। তাহলে যদি 4/7 করি তাহলে 2 দিয়ে যদি গুণ করি কত হবে? দেখো 8 হবে, আর এটা কত হবে? 14 হবে। তার মানে আমার প্রথম দুটা কি হওয়া উচিত ছিল, একটা 8 হওয়া উচিত ছিল, আর একটা কত হওয়া উচিত ছিল? 14 হওয়া উচিত ছিল। কিন্তু আছে কত গো? এখানে 5 আছে আর 11 আছে। তাহলে কি করব, এটাও নিশ্চয়ই 3 যোগ হবে, দেখো এটাও 3 যোগ হবে। বোঝা গেছে? এবার দেখো 9-এর সঙ্গে 3 যোগ করো, 12 হবে। এটাও 3 যোগ করো, কত হবে? 21 হবে। বোঝা গেছে? এবার এটাকে কেউ দ্বিতীয়টাও করতে পারো। বোঝা গেছে? এইখানে দেখুন যেমন ধরো লিখছো দ্বিতীয় মাইনাস প্রথম, এখানটায় কি লিখতে পারো? চতুর্থ মাইনাস কি লিখতে পারো? তৃতীয় তৃতীয় লিখতে পারো। তাহলে কি হবে গো? 18 - 9 মানে কত হবে? 9 হবে। এইখানে বিয়োগফলটা কত হয়েছে? 3 হয়েছে, আর এখানে কত হয়েছে? 9 হয়েছে। তাহলে কি করব, এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 3। তাহলে কি 3টা এখানে গুণ করব, তাহলে কত হবে? 12, আর এটা কত হবে? 21। তাহলে দেখো 9-এর সঙ্গে কত যোগ করলে 12 হচ্ছে? 3। এখানেও কত যোগ করলে 12 হচ্ছে? 3। তাহলে কি আমি যে কোনো দুটো সাইড বের করলেই হবে, যে কোনো একটা সাইড বের করলেই হবে। বোঝা গেছে? তাহলে আমরা কি বলে দিচ্ছি, এখানে 3 যোগ করতে পারলে হবে। বোঝা গেছে? সিমিলারলি যদি দেখো দ্বিতীয়টা করো, আমি এই জন্য ওটা দেখাতে চাইছিলাম না। যদি এটা করতে চাও কি হবে দেখো, তাহলে কি বলছিলাম, তৃতীয় মাইনাস কি প্রথম করব, আর কি চতুর্থ মাইনাস দ্বিতীয় করব। তাহলে এটা যদি বিয়োগ করি দেখো 9 হবে, এটা কত হবে গো? 4 হবে, আর এটা কত হবে? 49 হবে, তাই না? তারপরে দেখো এই দুটো যদি করি তাহলে কত হবে? দেখো এটা 4 হবে, আর এটা কত হবে? 8 হবে। এবার দেখো যে একে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 7 - 7 = 49, কত গো? 7 × 12 = 84, তাহলে 7/12, তাই না? তারপরে কি করব, এই দুটা বিয়োগ করব, এই দুটো যদি বিয়োগ করি 53 - 33, তাহলে কি হবে গো? 20 হবে। আর এদের মধ্যে পার্থক্য কত? 5 হবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 গুণ করলে হবে। তাহলে এই যে ভগ্নাংশটা আছে লবে হরে কি 4 গুণ করব। তাহলে দেখো এটা কত হবে? 28, এটা কত হবে? 48। ছিল কত গো? 33 আর 53। তাহলে 33-এর থেকে 5 বিয়োগ করো, তাহলে 28 হবে। আবার 53 থেকে 5 বিয়োগ করো, তবেই 48 হবে। তাহলে কি বলতে পারি, 5 বিয়োগ করলে এরা সমান হবে। বুঝা গেছে? এতগুলো স্টেপ যদি মনে রাখতে পারো তাহলে করবে, না হলে কি অপশন ধরে করবে। বুঝা গেছে? তাহলে প্রথম স্টেপ আরেকবার ধরো ভালো করে আমি বলে দিচ্ছি কি করবে। আর যারা পারবে না কিন্তু তারা অপশন ধরেই করবে, সবচেয়ে ভালো ওটাই। তাহলে প্রথম স্টেপ কি করবে, তৃতীয় মাইনাস প্রথম বাই চতুর্থ মাইনাস কি করবে? দ্বিতীয়। তাহলে কি গো, এখানে একটা কি ভগ্নাংশ বেরাবে, এখানে কি একটা ভগ্নাংশ বেরাবে। এটা কি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি বললাম, যে সেকেন্ড স্টেপ কি বললাম, যে কি করব, দ্বিতীয় মাইনাস কি করব? প্রথম করব। এখানে কি একটা সংখ্যা বেরাবে, আবার একটা কি বেরাবে, তারপরে কি বের করব, প্রথমে যে ভগ্নাংশটা পেয়েছি 1 নম্বরে যে ভগ্নাংশটা পাওয়া গেছে, এটা ধরো এক্স বেরালো পাওয়া গেছে, তার লব ও হরের মধ্যে পার্থক্য, তাই না? এবার দেখব কি দেখব, এই পার্থক্যটা এক্স এর কত গুণ হচ্ছে। এক্স এর যদি দুগুণ হয়
তাহলে কি ওই ভগ্নাংশটা এবার কি করব, 5-এ কি করব, ভগ্নাংশটাকে কি করব, এই যে পার্থক্যটা যে হয়েছে, এই যে পার্থক্যটা লব হরের মধ্যে, ওটা এক্স এর কত গুণ, ওটা কি করব, ভগ্নাংশের লব হরে ওইটা দিয়ে গুণ করব। ধরো পার্থক্যটা পেলাম আমরা কত, ধরো জেড পেলাম, তাহলে কি ভগ্নাংশের লবেও জেড দিয়ে গুণ করবো আর কি হরেও জেড দিয়ে গুণ করবো। বোঝা গেছে? এতগুলো যদি তুমি সঙ্গে সঙ্গে করতে থাকো, পর পর করতে থাকো অঙ্ক, তাহলে এটা কি করতে খুব কম সময় লাগবে। কিন্তু এগুলো সব মাথায় যদি রাখো তবেই কিন্তু তাড়াতাড়ি হবে, না হলে তোমরা অপশান ধরে করো। দেখো এইখানে যেমন বলেছে, দেখো আচ্ছা আবার একটা নতুন কনসেপ্ট আছে, যেগুলো কিনা দ্বিভাজিত অনুপাত ত্রিভাজিত অনুপাত বলতে কি, আমি জাস্ট একটু বলে দিই। দেখো একটা বলবে তোমাকে কি দ্বিভাজিত, এটাকে কি বলবো, ডুপ্লিকেট। আরেকটা কি বলবে, ধরো সরি এটা দ্বিভাজিত যদি বলি, একটা কি বলবে, আরেকটা কি বলবে দ্বিগুণানুপাত, উল্টাটা হয়ে গেল। দ্বিগুণানুপাত মানে কি কি হবে, ডুপ্লিকেট। দ্বিগুণানুপাত মানে আরেকটা কি হবে, দ্বিভাজিত মানে কি গো, সাব ডুপ্লিকেট। মানে কি গো? ধরো বলে দিল একটা অনুপাত আছে এ ইস টু বি, সরি এখানে ধরো আছে এ ইস টু বি, এদের যদি সাব ডুপ্লিকেট বলে, দেখো দ্বিভাজিত আছে না বা সাব কথাটা উল্লেখ আছে, তাহলে কি হবে গো, এদের অনুপাতটা কি হবে গো, রুট ওভার এ ইস টু রুট ওভার। যদি তোমাকে বলে দেয় যে এইচ টু বি এর দ্বিগুণানুপাত, তাহলে কি এখানে কি দ্বিগুণানুপাত আছে, তাহলে কি হবে তখন, এটা কি হবে এক্স স্কোয়ার এইচ টু বি স্কোয়ার। বোঝা গেল? তোমাকে বলে দিল 16 বা ধরো 64 পি স্কোয়ার ইচ টু বলে দিল 25 কিউ স্কোয়ার, এর বলে দিল দ্বিভাজিত অনুপাত, তাহলে দ্বিভাজিত অনুপাত কি হবে গো, 64-র বর্গমূল কত, যদি রুট ওভার করি 8, পি স্কোয়ারের বর্গমূল কত পি, ইচ টু 25 বর্গমূল কত 5, কিউ স্কোয়ারের বর্গমূল কত কিউ। তাহলে দ্বিভাজিত অনুপাত হয়ে যাবে এটা। যদি বলতো এর দ্বিগুণানুপাত, তখন কি করতে হতো, 64-র স্কোয়ার করতে হতো, পি স্কোয়ারের স্কোয়ার মানে কত হয়ে যেত পি টু দি পাওয়ার 4, 25-এর স্কোয়ার কত 625, কিউ স্কোয়ার মানে কত কিউ টু দি পাওয়ার 4 হয়ে যেত। বুঝা গেছে? তাহলে দ্বিগুণানুপাত বললে স্কোয়ার করব, আর দ্বিভাজিত বললে কি করব, বর্গমূল। বোঝা গেছে? আরেকটা জিনিস কি আছে, ধরো তোমাকে বলে দিবে ত্রিভাজিত, সিমিলারলি একই রকম, ত্রিভাজিত মানে কি, সাব ট্রিপ্লিকেট, কি বলবো, ট্রিপ্লিকেট, ট্রিপল। আর বলবে ত্রিগুণানুপাত মানে কি, ঘন ঘন করতে হবে। তোমাকে বলে দিল এ ইজ টু বি এর সাব ট্রিপ্লিকেট মানে কি গো, ঘনমূল করতে হবে। মানে কত হবে, রুট ওভার এ, থ্রি রুট অফ এ, আর কত হবে থ্রি রুট অফ বি হবে। আর ত্রিগুণানুপাত কি হয়ে যাবে তখন, ঘনমূল ঘন হয়ে যাবে এ কিউব, আর একটা কত বি কিউব হবে। বোঝা গেছে? তোমাকে বলে দেবে কি বলে দেবে, ধরো 8 বি কিউ ইজ টু 27 এ কিউ এর ত্রিভাজিত অনুপাত কি হবে, তাহলে কি হবে, 8-এর ঘনমূল কত 2, আর বি কিউ এর কত বি, 27-এর ঘনমূল কত 3, এ কিউ এর কত এই, তাহলে কত হবে ত্রিভাজিত অনুপাত বা সাব ট্রিপ্লিকেট রেশিও কি হবে 2:3। বুঝা গেছে? এই জাস্ট মনে রাখা, এটা খুব সহজেই করতে পারবে। দেখো যেমন এইটা বলেছে 4 স্কোয়ার আর 81 বি টু দি পাওয়ার 4 এর বিভাজিত অনুপাত মানে কি সাব ডুপ্লিকেট, তাহলে সাব থাকলেই কি হবে, বর্গমূল চিহ্ন হবে। এবারে যদি মানে রুট ওভার চিহ্ন হবে, এবার যদি ডুপ্লিকেট থাকে তখন কি স্কোয়ার হবে, মানে বর্গমূল হবে। আর যদি ট্রিপ্লিকেট থাকে সাব ট্রিপ্লিকেট, তখন কি ঘনমূল হবে। তাহলে 4 স্কোয়ার, তাহলে 4-এর বর্গমূল কত 2, স্কোয়ারের বর্গমূল কত এ, 81-র বর্গমূল কত 9, বি টু দি পাওয়ার 4-এর বর্গমূল কত বি স্কোয়ার। তাহলে কি হবে 2a/9 বি স্কোয়ার, মানে কোন অপশনটা, এর অপশনটা। বোঝা গেল? দেখো তারপরের অপশনটা দেখো, বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই কিউ এর দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত মানে কি, গুণানুপাত বললে কি হবে, দ্বি দ্বি বললে কি স্কোয়ার হবে, আর ত্রি বললে কিউব হবে। বোঝা গেছে? তাহলে দেখো এক্স স্কোয়ারের দ্বিগুণানুপাত, তাহলে কি হবে এক্স স্কোয়ারের কত স্কোয়ার হবে, আর ওয়াই কিউ এর কি হবে স্কোয়ার হবে। তাহলে কি হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার 6 হবে। বোঝা গেল? ওয়াই টু দি পাওয়ার 9 নয় কিন্তু, হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার কি হবে 6 হবে।
মানে যখন আমরা লিখবো ধরো এ স্কোয়ার, মাথায় কত আছে 3 আছে, এটা কত এ টু দি পাওয়ার 9 নয়, কত হবে এ টু দি পাওয়ার 6 হবে। বুঝা গেল? যখন ধরো এরকম থাকবে এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি, তখন কি হবে গো এ টু দি পাওয়ার বি সি হবে। তখন কি এইটা আর এটার মধ্যে কি হবে গুণ হবে। বোঝা গেছে? ওয়াই কিউর স্কোয়ার আছে, তাহলে কি হবে 3 স্কোয়ার হবে না, 3 দুয়ে গুণ হবে 6। এক্স স্কোয়ারে হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে 2 দুয়ে গুণ হবে। বোঝা গেছে? তাহলে কোন অপশনটা গো? এখানে কি অপশন নেই? হুম, এখানে অপশন নেই, তাহলে অপশনটা লিখে নাও। এক্স টু দি পাওয়ার দ্বিগুণানুপাত বলছে, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার এটা কত হতো 6। বোঝা গেছে? তাহলে ডি আর অপশন। আচ্ছা, কথার অঙ্ক দেখো, দুটো কথার অঙ্ক আছে। ঠিক আছে? মানে প্রপোর্শন, আমরা প্রপোর্শন কথাটা শুনেছি। মানে ধরো তোমাকে বলে দেবে কি গো, আমরা ধরো যখন আবার টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করব, তখন আমরা কি বলি গো, ধরো ডিস্টেন্স সমান কি গো স্পিড ইনটু টাইম। ধরো তোমাকে বলে দিল টিটা কনস্ট্যান্ট আছে, টিটা কি স্থির আছে, তাহলে কি হয়, মানে টিটা দুজনের একই আছে, তাহলে কি বলবো আমরা, ডি প্রপোর্শনাল টু এস। এই যে ধরো প্রপোর্শনাল, এই কিন্তু প্রপোর্শন থেকেই এসছে। বোঝা গেছে? কি বলবো তাহলে, তখন কি বলবো যে দূরত্বটা সময়ের সাথে সমানুপাতিক, সরি দূরত্বটা গতির সাথে সমানুপাতিক। তাহলে এইটা, এই যে এইটা কি বলে সমানুপাতিক চিহ্ন, মানে প্রপোর্শনাল। ঠিক আছে? প্রপোর্শনাল টু 1/x, আমরা ভেদ করেছি 9 10, তাই না? এক্স প্রপোর্শনাল টু 1/y, এরকম আমরা ভেদ করেছি। এই জন্য এইখানে আমরা এই অঙ্কটা দেওয়া হয়েছে, এই যে ধরো কথার অঙ্কটা এই জন্য এখানে দেওয়া হয়েছে। দেখো আমরা কিভাবে করব অঙ্কটা। ধরো বলেছে, দেখো এখানে বলেছে একটি ডায়মন্ডের মূল্য তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। কি বলছে, একটা ডায়মন্ডের মূল্য তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক হয়, মানে কি, ডায়মন্ডের মূল্য যদি পি হয়, তাহলে কি বলছে তার মূল্যটা, মানে মূল্য যদি পি হয় কি হবে, তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। মানে কি, পুরোটার ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে কি বলতে পারে পি ডাব্লিউ, পি প্রপোর্শনাল টু ডাব্লিউ স্কোয়ার। বোঝা গেল? মানে কি, মানে ধরো একটার ওজন আছে 2, তাহলে তার দাম কত হবে গো? এর বর্গের সাথে সমানুপাতিক হবে বলছে, তাহলে কত হবে 4 হবে। তারের সঙ্গে কি থাকবে, একটা কে থাকবে বা কিছু থাকবে, আমরা কেটা ধরছি। তাহলে আমরা কি ভেদের নিয়ম এটাকে কি লিখতাম, ই সমান কি লিখতাম, কে ডাব্লিউ স্কোয়ার। কে সমান কি লিখতাম, ভেদ ধ্রুবক। যারা ধরো 9 10 সবাই তো পড়েছো, এরকম লিখছিলাম না? তাহলে কি আমরা এইভাবে করতে পারতাম? সেই কনসেপ্টটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করি। তাহলে দেখো এখানে বলেছে, দেখো তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। এবার বলেছে দেখো একটা ডায়মন্ড 3টা খণ্ডে ভেঙে যায় যাদের ওজনের অনুপাত 3:2:1, তাই না? তার মানে একটা ডায়মন্ড ছিল, সেটা কি 3:2:1 অনুপাতে ভেঙে গেছে, তাই না? তাহলে টোটালটার ওজন নিশ্চয়ই কত ছিল, 3 2 5 একে 6, তাহলে টোটালটার ওজন নিশ্চয়ই 6 ছিল। ভাঙার পর কি হয়ে গেছে, 3 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে, ধরো একটু 3টা খণ্ডে ভেঙে গেছে, তাই না? তাহলে যখন ডায়মন্ডটা যখন ভাঙেনি, তার ওজন কত ছিল, 6 ছিল। ভাঙার পরও কি হয়েছে, ওজনটা 6ই থাকবে, কিন্তু মূল্যটা কি চেঞ্জ হয়ে যাবে। মূল্যটা কেন চেঞ্জ হবে, কারণ দেখো তার কি বলছে ওজনের বর্গের সাথে সমানুপাতিক বলছে। তাহলে তার প্রাইসটা কত হবে গো? যখন কি ভাঙেনি তখন কি হবে 6 এর স্কোয়ার হবে, মানে কত হবে 36 হবে। কিন্তু যখন ভেঙে গেছে দেখো, এই ছোটটার ওজন কত হবে 3 স্কোয়ার, মানে কত 9। এটার ওজন কত হবে 2 স্কোয়ার, মানে কত 4। এটার ওজন কত হবে, সরি ওজন নয় প্রাইসটা, তাই না? এটা কত হবে 1, 1 স্কোয়ার মানে 1 হবে। তাহলে তাদের মূল্যটা কত হচ্ছে গো? ভাঙার পর মূল্যটা কত হচ্ছে দেখো, 9 যুক্ত 4 যুক্ত 1 মানে কত হচ্ছে 14, তাই না? তাহলে ভাঙার সময় তার মূল্য কত ভাঙার আগে তার মূল্য কত ছিল 36, কিন্তু ভাঙার পর মূল্য কত হয়েছে 14। তাহলে তার কত ক্ষতি হয়েছে গো? 36 মাইনাস 14 মানে কত 22 ক্ষতি হয়েছে, তাই না? এবার বলেছে দেখো তার ডায়মন্ডটার মূল্য কত, 6,048 টাকা। তাহলে যখন ভাঙেনি তার দাম কত ছিল গো 36, কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে 6,048, তাহলে কি লিখবো 36 ইউনিট মানে কত গো 6,048। এবার কাটাকাটি করো, 12 দিয়ে যদি কাটো, 12 3 36, 12 5 60, দেখো 48-এর জন্য দুটো একটা শূন্য নামবে, 12 4 48, তাই না?
তাহলে 3 16 আর কত 3 8 24, তাই না? তাহলে 1 ইউনিট মানে কত 168। কত ক্ষতি হয়েছে গো? দেখো এখানে 22 ইউনিট ক্ষতি হয়েছে। তাহলে 22 ইউনিট মানে কত হবে গো? 168 ইন্টু কত হবে? 22 হবে। বুঝা গেছে? তাহলে দেখো যদি আমরা গুণ করি কত হবে গো? দেখো প্রথমে 2 দিয়ে গুণ করব, 2 8 6, 2 8 16, 16 2 32 একে 33। তারপরে কি আবার 11 দিয়ে গুণ করতে হবে। 22 মানে কি গো? একবার 2 দিয়ে গুণ করব, একবার 11 দিয়ে গুণ করব। তাহলে দেখো 11 6 ছেষট্টি, 11 3 33, 6 কত 39, 11 3 33, 3 কত 36। দেখো ঠিক আছে কিনা? তাহলে দেখো 12 দিয়ে কাটলাম, 12 3 36, 12 5 60, একটা শূন্য। তাহলে কি 12 4 48, আবার 3 দিয়ে কাটছি, 3 16 48, 3 8 24। তাহলে 1 ইউনিট মানে 168। তাহলে ক্ষতি কত হয়েছে গো? 22 ইউনিট। তাহলে 22 দিয়ে যদি গুণ করি, দেখো প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 2 8 16, 2 6 12। তাহলে এটা কত হবে? 2 6 12 একে 13। তাহলে কি 2 একে 16, 2 6 12 একে 13, 2 একে 2 একে 3। আবার কি 11 দিয়ে গুণ করবো, তাহলে 11 6 ছেষট্টি, 11 3 33, 6 39, 11 3 33, 3 36। তাহলে 3696 টাকা ক্ষতি হবে। তাহলে এখানটা অপশনটা ভুল আছে। তাহলে কি লিখবো? 3696। বোঝা গেছে? তাহলে কত টাকার ক্ষতি হবে? তাহলে দেখো পরের অঙ্কটা দেখো। বলেছে একটা মার্বেল 5টা সমান খণ্ডে বিভক্ত হয়ে যায়। ভেঙে এটা কি হতো? মার্বেল 5টা সমান খণ্ডে বিভক্ত হয়ে যায়। মার্বেলের মূল্য যদি মার্বেলের ওজনের ঘনের সাথে সমানুপাতিক হয়, তাহলে মার্বেলটা ভাঙার ফলে তার ক্ষতি কত হবে? তাহলে আগেরটা কি ছিল গো? বর্গের সাথে সমানুপাতিক ছিল। এখন কি বলছে? ঘনের সাথে সমানুপাতিক হয়ে যায়। তাহলে যেই ভেঙে গেছে তার ওজনটা কি হয়ে গেছে? ও 5টা খণ্ডে ভেঙে গেছে। 5টার ওজন কি সমান সমান হয়ে গেছে। তাহলে এটা এক ধরো, এটা এক, এটা এক, এটা এক, আর একটা ধরো, এক আছে, তাই না? তাহলে যখন ভাঙেনি তাহলে তার আয়তনও কি 5 ছিল। ভাঙার পরেও কি এক এক অংশে ভেঙে গেছে। তাহলে যখন ভাঙা অবস্থায় ছিল, যখন ভাঙেনি তখন তার মূল্যটা কত ছিল? 5 কি মানে কত 125, তাই না? ভাঙার পরে কি হয়ে গেছে? এই যে যেটা ধরো 5টা সমান খণ্ডে ভেঙে গেছে, প্রত্যেকটার মূল্য তখন কত হয়ে যাবে? একের কিউব কত? এক। এটারও কিউব কত? এক। এটারও কিউব কত? এক এক এক। তাহলে সবগুলোকে যদি যোগ করি, তাহলে তার মূল্যটা কত হয়ে যাবে? 5 হবে। কিন্তু ভাঙার সময়, ভাঙার আগে তার মূল্য কত ছিল? 125। এখন কত ভাঙার পর কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। তাহলে ক্ষতি কত গো? 120 ক্ষতি। 120 কত টাকায় ক্ষতি হয়েছে গো? 125 টাকায়। তাহলে 120 টাকা কত টাকার উপর ক্ষতি হয়েছে? 125 টাকার উপর। তাহলে কি আমাকে কত পার্সেন্ট ক্ষতি হবে চাইছে? তাহলে 100 কত হবে? তাহলে দেখো 25 4 এ 100, 25 5 এ 125, 5 24 এ 120। তাহলে 24 4 এ 96%। মানে কোন অপশনটা? বি এর অপশনটা। বোঝা গেল? তাহলে তোমাকে এরকম বলে দেবে কিন্তু ধরো একটা দিয়ে দেবে মার্বেল বা ডায়মন্ড, সেটা কি ভাঙার পর তার ওজনের অনুপাতটা দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাকে বলে দেবে যে ধরো তার মূল্যটা কি তার ঘনের সাথে সমানুপাতিক, বা কখনো বলবে বর্গের সাথে সমানুপাতিক। তাহলে তার ক্ষতি বের করতে বলবে। বোঝা গেল? তাহলে দেখো তোমাদের কিন্তু আজকে প্রপোর্শন শেষ হয়ে গেল। তাহলে পুরো কিন্তু প্রথম যে চ্যাপ্টারটা সেটা পুরো শেষ হয়ে গেল। এরপর তোমাদের আমি দেখি কি করাই। হুম। তাহলে কিন্তু আমরা পুরো টাইপটাই মানে পুরো টাইপ টাইপ ধরে কিন্তু আমরা পুরো রেশিও পার্টটা কিন্তু আমরা শেষ করে দিই। ঠিক আছে? তাহলে দেখো করতে থাকো, যে কোনো বই ধরে একটা প্র্যাকটিস, সমস্ত টাইপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরের দিন নতুন কিছু আলোচনা হবে। প্রথম মানে কোনো নতুন কোনো চ্যাপ্টারের কিন্তু প্রথম আমরা বেসিক জিনিসটা করব। ঠিক আছে? চলো, সবাই খুব ভালো থাকো। ধন্যবাদ।